সকল মানবকুলের জন্য তো এই নির্দেশনা। আমরা যদি কালাম আল্লাহ জাহেল হই তাহলে আমরা মানবো কীভাবে, বুঝবো কি? এই জন্য তো আমাদের দেশের মানুষ পাপ কাজে লিপ্ত, মিথ্যা কথাকে মিথ্যাই হারামে মনে করতেছেন আমাদের দেশের মানুষ। আমাদের দেশের বেশিরভাগ মানুষ মিথ্যা কথাকে হারামে মনে করে না। মুনাফিকের চিহ্ন তিনটি। আল্লাহ পাক কোরআন মাঝে বলে ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। কাফের তো জাহান্নামে যাবেই, কিন্তু কাফের জাহান্নামের কোন স্তরে যাবে সেটা নির্দিষ্ট করে বলা হয় না। কিন্তু মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট বলা হয়। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলা যায় মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট। কারণ মুনাফিকের জন্ম হয় মুসলমানের ঘরে। মুসলমানের প্রকাশ্য দুশ্মন হলো মুনাফিকগুলা। আর মুসলমানের ক্ষতি করে কাফেররা, ইহুদি কাফেররা মুসলমানের ক্ষতি করে মুনাফিকদেরকে দিয়াই, এটা প্রকাশ্য প্রমাণিত। এই জন্য মুনাফিকের স্থান জাহান্নামের আল্লাহ পাক বলেছেন। মুনাফিকের চিহ্ন তিনটি। মুনাফিকটা সবাই দুনিয়া লোভী হয়। মুনাফিকটা 100 মিয়াফিল মিয়া দুনিয়া লোভী হয়। হুব্বুদ দুনিয়ার আসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হাদিসের সহি অর্থ সহি ব্যাখ্যাটা গলত। এই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত সমস্ত গুনাহের মূল। আর দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত কাদের কলবে ঢুকাই দেয় শয়তান? মুনাফিকদের কলবে। যারা মুনাফিক তাদের কলব শয়তানের নিয়ন্ত্রিত 100%। যারা মুমিন তাদের কলব শয়তানের অসহজা মুক্ত 100%। এখন শয়তানের কলব শয়তানও অসহজা মুক্ত থাকতে হলে কলব সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে হবে। আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে হবে। কলবে সবসময় আল্লাহর খোফ আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে সবসময়। যে তুমি যে জানা করতে গেছো ওখানে কেউ না দেখলেও আল্লাহ পাক তো দেখতেছে, এটা মনে এ ভয় যার কলবে আছে সে কখনো জেনা করবে না। তুমি চুরি করতে যাইতেছ, চুরি করবে নিয়ত করেছো, যখন তোমার তুমি যখন বুঝতে পারবা, এটা স্বীকৃতি দিবা, তোমার কলবে যখন এই চিন্তা ভাবনা আল্লাহ আসবে যে কেউ না দেখলে তো আমি তো চুরি করবো, কেউ না জানলেও গৃহস্থ না টের পাইলেও তো আল্লাহ পাক তো দেখতেছে। হাসরের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। যখন তোমার কলবে এই চিন্তা আসবে তখন তোমার পক্ষে চুরি করা সম্ভব নয়। সম্ভব নয়। তোমার পক্ষে মুনাফিকি করা সম্ভব না। মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খিয়ানত করে, কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এই মুনাফিকের তিনটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই এরকম আদম সন্তান পৃথিবীতে খুব রেয়ার বর্তমানে। আজ থেকে 10 বছর আগে এরকম ছিল না। আজকের কথা বলতেছি বর্তমানে এই মুনাফিকের তিনটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই। এটা আমার 25 বছরের রিচার্জ ভাই, 2 মাস 6 মাস 2-4 বছরের রিচার্জ নয়। আমি আজকে টানা 25 বছর মানুষের উপরে রিচার্জ করে গত কোরবানি ঈদের প্রায় 1 মাস আগে আমার এই রিচার্জটা সমাপ্ত করেছে আল্লাহ পাক একটা ওমানি একটা পরিবারের মাধ্যমে। পরিপূর্ণ 100% মিয়াফিল মিয়া। আমার এই কথাটা সত্য। কিয়ামতের আগে এটা মিথ্যা প্রমাণ করতে পারবে না। কেন পারবে না? আমি আজকে বলতেছি আর দ্য মোমেন্ট বর্তমান পৃথিবীতে মোট আদম সন্তান মুসলমান করে জন্ম নেওয়া মুনাফিক, যেহেতু মুনাফিকের জন্ম মুসলমানে করে জন্ম নেওয়া আদম সন্তানের মধ্যে মিনিমাম 97% মুনাফিক। আজকের কথা বলতেছি। আজ থেকে 1 বছর পরে আরও তাও কমে যাবে। আজ থেকে 2-4-5 বছর পরে 1% পাবে না। আমি 97% বলছি, একটু স্পেস রেখেছি, খালি জায়গায় রেখেছি এখানে। আসলে 97% নয়, 1%। 99% মুনাফিক অ্যাট দ্য মোমেন্ট। অর্থাৎ মুনাফিকের তিনটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই এরকম আদম সন্তান সর্বোচ্চ একজন পাওয়া যাবে বর্তমান সময়ে। আজকের যুগের কথা বলতেছি। বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ওমান, পুরো আরব দেশের এদের মধ্যে মুনাফিকের চিহ্ন আরও বেশি, চরিত্র আরও বেশি। এরা আল্লাহর কসম খায়, কথা আল্লাহর কসম খায়, মিথ্যা কথা বলে। বাংলাদেশের মানুষ মিথ্যা কথা বলে সত্য, কিন্তু কথা কসম খায় না। কথা যেখানে হাতে দুনিয়াবি স্বার্থ বেশি ওখানে আল্লাহর কসম খায়, মিথ্যা কথা বলে। যেখানে দুনিয়াবি স্বার্থ কম ওখানে কথা মিথ্যা কথা, আল্লাহর কসম খায়, মিথ্যা কথা বলে না। কিন্তু আমি মোট পুরো পৃথিবীর আদম সন্তানের মুসলমান ঘরে জন্ম আদম সন্তানগুলোর মধ্যে যারা মুসলমান দাবিদার তাদের কথা বলছি। তাদের মধ্যে আজকের হিসাবে একটা মোমেন 99% মুনাফিক।
অর্থাৎ মুনাফিকের 3টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই এরকম। মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে এই চিহ্নটা আছে। মিথ্যা কথা বলে তারা দুনিয়ার লোভে মিথ্যা কথা বলে, এই চিহ্নটার মধ্যে আছেই আছে 99% আদম সন্তানের মধ্যে। আজকের হিসাবে যে দিন হাজারে 2-1 জন হয়ে যাবে, 100-তে 1 জনও থাকবে না, হাজারে 5 জন কিংবা 2 জন হয়ে যাবে, 3 জন হয়ে যাবে। কেয়ামতের আগে যেদিন কেয়ামতের আগে মুনাফিক হয়ে যাবে, মানে নামদারি মুসলমান কিন্তু মুনাফিক, মিয়াফিল মিয়া মুনাফিক হয়ে যাবে, ওই দিন কেয়ামত হবে। এই জন্য আমার এই রিসার্চ কেয়ামতের আগে কেউ ভুল প্রমাণ করতে পারবে না, কারণ মুনাফিকের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, কমবে না কখনো। মুনাফিকের সংখ্যা যদি না বাড়ে কেয়ামত হবে না ভাই। মুনাফিকের সংখ্যা যদি না বাড়ে তাহলে কেয়ামত হবে না। আর মুনাফিকের জন্ম হয় কাফের মুসলমানে করে। কাফের তো কাফের, হ্যাঁ মুনাফিক বললে 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 বলা মানে হ্যাঁ মুনাফিকের অপমানি করা, শয়তানের অপমানি করা। কাফের তো কাফের, হ্যাঁ তো এনে যান না বিদে বেতন হিসাব, হ্যাঁ যে যান নামে হাতে। কিন্তু মুনাফিক, বেশিরভাগ মুনাফিক ছিল যার নামই। আবার মুনাফিকরা মুনাফিকি করতে করতে কখন তার ইমান চলে যায় হাতে জানে না এটা, কারণ হাতে স্বীকারে করা হাতে যে মুনাফিকি করতে, হাতে পাপ করতেছে, হাতে যে পাপ কাজে লিপ্ত, জঘন্যতম পাপ কাজে লিপ্ত, কবিরা গুণে লিপ্ত মুনাফিকরা হাতে এটা স্বীকারে করে না। বেশিরভাগ মুনাফিকরা মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা কবিরা গুণে এটা স্বীকারে করে না। মুনাফিকরা মুনাফিকি করতে করতে নাস্তিক হয়ে যায়। বেশিরভাগ নাস্তিক হয়ে গেলে হাতে কাফের হয়ে গেছে, তার ইমান চলে গেছে। কারণ বেশিরভাগ মুনাফিক চির জাহান্নামী হওয়ার সম্ভাবনা খুবই বেশি। হাদিস কোরআনের তারা সারাংশ বলতেছি আমি। গুটির অল্প সংখ্যক মুনাফিক যদি আল্লাহ তাদেরকে তৌফিক দেয়, মৃত্যুর আগে সাকরাতুল মউত শুরু হওয়া আগে, মালাকুল মউত সামনে আসার আগে যদি আল্লাহ যদি তাদেরকে তৌফিক দান করে যে তার পাপ কাজে সে মুনাফিকি থেকে বিরত তওবা করে ঈমান আনার যদি সুযোগ দেয় তাকে আল্লাহ পাক, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। না হলে সে মুনাফিক, বেশিরভাগ মুনাফিকই ছিল জাহান্নামী। কারণ মুনাফিকদের একটা ফিতরত হলো তারা কখনো স্বীকার করে না সে যে ভুল করতেছে, সে যে পাপ কাজে লিপ্ত, সে যে জঘন্যতম পাপ কাজে লিপ্ত। মিথ্যা সকল পাপের জননী। আহার মিথ্যা কথা বলা নিয়ে কথা বলতে গেলে আমার কয়েক মাস চলে যাবে। শুধু কেন মিথ্যা বলা কেন হারাম করেছে আল্লাহ পাক, এ কেনর কথা উত্তর ব্যাখ্যা দিতে গেলে আমার কতদিন চলে যাবে, যা লাগবে এটা আমি জানি না। কেন হারাম করেছে মিথ্যা কথা বলা? কারণ বাংলাদেশে যদি আমি এর সঙ্গে একটা কথা বলি, বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে 90% মুসলমান বলে। মুসলমান আসলে মুসলমানের ঘরে জন্ম, কিন্তু মুসলমান নয়। মুসলমান আছে সর্বোচ্চ 10%। এই 10%-এর মধ্যে মুনাফিকের চরিত্র একটা না একটা চরিত্র আছেই, মিথ্যা কথা বলা চরিত্রটা আছেই। যদি 90% মুসলমান হইতো আসলে, অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে মোট জনসংখ্যার মধ্যে 90% মুসলমান যাদেরকে বলতেছ মুসলমান বলতেছ, 90% যদি মিথ্যা কথা বলা ছাড়ি দেয়, শুধুমাত্র মিথ্যা কথা বলা যদি ছাড়ি দেয়, মিথ্যা কথা বলাটাকে যদি ওইরূপ হারাম মনে করে, যেরকম হারাম মনে করতে পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তান শুকর এবং কুকুরের গোশত খায়, তাহলে বাংলাদেশ থেকে যত রকম অপরাধ আছে, পাপ কাজ আছে, 90% পাপ কাজ এমনিতে গায়েব হয়ে যাবে ভাই, এমনিতে গায়েব হয়ে যাবে। কোনো আইনের দরকার, আইন কোর্ট কাছারির দরকার নেই, আইন আদালতের দরকার নেই, পুলিশ আর্মি বিডিআরের দরকার নেই ভাই, রাইবের দরকার নেই তাদেরকে দমন করার জন্য, অপরাধ দমন করার জন্য। এমনিতে গায়েব হয়ে যাবে। আমি আবার বলতেছি, বাংলাদেশে আদম সুমারি অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী 90% মুসলমান। আমি বলতেছি 90% তো দূরের কথা, 10%ও নাই। যদি 90% মুসলমান হয়, যারা মুসলমান 90% মুসলমান মানে মুসলমান মা বাপের ঘরে জন্ম নেওয়া আদম সন্তান, এটার মূল অর্থ হলো এটাই। আসলে প্রকৃতপক্ষে মুসলমান নয়, কালামালা জানইয়া বুঝইয়া মানইয়া মুসলমান নয় তারা। এবং তারা যদি 90% মুসলমান যাদেরকে বলছে, তারা যদি শুধুমাত্র একটা হারাম কাজকে হারাম মনে করে, যেরকম হারাম মনে করতেছে শুকর এবং পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তানগুলো শুকর এবং কুকুরের গোস্তকে ওরকম হারাম মনে করে, তাহলে বাংলাদেশ থেকে 90% অপরাধ পাপ কাজ এমনিতে গায়েব হয়ে যাবে, অটোমেটিক গায়েব হয়ে যাবে।
সে একটা পাপ কাজ হলো হারাম হারাম কাজ হলো মিথ্যা কথা বলা। সে একটা কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। শুধুমাত্র এই চরিত্রটা যদি না থাকে, এটাকে যদি সংক্ষেপে বলতেছি আমি, বাস। আর এখানে আর কথা লম্বা করবো না, এখানে আমার বক্তব্য শেষ করলাম। আশা করি বোঝার চেষ্টা করবেন, কথাগুলো নিজে বোঝার চেষ্টা করবেন, আমল করবেন ইনশাল্লাহ। অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পার্সোনালি শেয়ার করবেন না, পার্সোনালি শেয়ার করলে হাতে মনে করবে হাতে টার্গেট করে কথাটা হাতে শেয়ার করছেন। তো বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে গ্রুপে শেয়ার করবেন ইনশাল্লাহ। দিনের খাতিরে নিজে মানবেন, অন্যকে মানার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বেশি বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করবেন। এটা হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের গ্রুপে শেয়ার করবেন। পার্সোনালি শেয়ার করলে বিপদে পড়বেন, কারণ হাতে 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 বুঝবো যে না আপনি হাতে টার্গেট করে বলতেছেন, এটা শেয়ার করছেন। এই জন্য পার্সোনাল শেয়ার করা থেকে বিরত থাকবেন, কারণ পার্সোনাল শেয়ার করে আমি বিপদে পড়েছি অনেকবার। আমার উদ্দেশ্য ছিল তাদের কলবে একটু ধাক্কা লাগানো, ইমানি জজবা আনা, ফিরে আনা, কিন্তু তাদের কলবে না ধাক্কা লেগে ইমোশনাল হিট লেগেছে, বিপদে পড়ে গেছি আমি অনেকবার। একবার দুইবার না, অনেকবার বিপদে পড়েছি আমি। এই জন্য পার্সোনাল শেয়ার করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ।